তুমি যা বললে আমি দিদিভাইকে মেসেজ করে দিয়েছি। কি বললো? কিছু বলেনি, তবে মেসেজটা পড়েছে। তুমি বাপিকে পুরো ঘটনাটা বললে? বাপি কি বললো? অ্যাডিশনাল কমিশনারকে বাবা চেনে, বাবা ওনার সাথে কথা বলে নিচ্ছে। আমাদের একবার ওনার কাছে যেতে হবে। মেজদির একটা ছবি, ওর সম্পর্কে যা যা জানো, সেদিন যা ঘটেছিল, আর এখন সোনার দোকানে গিয়ে যা খবর পেয়েছো, সেগুলো সব ওনাকে খুলে বলতে হবে। এখনই যেতে হবে? হ্যাঁ, এখনই। এমনিতেই তো পুলিশ তোমার মেজদিকে খুঁজছে। এই খবরটা জানিয়ে ওপর থেকে চাপ আসলে হয়তো খোঁজটা আরো তাড়াতাড়ি হবে। আমার বেশিবার জন্য বড্ড চিন্তা হচ্ছে। ও বাড়ি থেকে বেরিয়ে গেছে, কাউকে কোনো খবর দেয়নি, ওর ফোনও সুইচ অফ বলছে। তখন থেকে আমার ওর জন্য চিন্তা হচ্ছে, টেনশন হচ্ছে। বিশ্বাস করো, আমি জানি ও অনেক অন্যায় করেছে, যার জন্য ওকে ক্ষমা করা যায় না। তবু আমি ওর জন্য প্রে করেছিলাম। কেন জানি না, আমি জানি এগুলো শুনে তোমার রাগ হচ্ছে। এত কিছুর পরও তো ওর জন্য চিন্তা হওয়াটা ঠিক না, বলো? স্রোত, কে বললো ঠিক নয়? স্রোত, তোমাদের সম্পর্কটা রক্তের, সেটা ভুলে গেলে চলবে না। তোমাদের 4 ভাই বোনের একে অন্যের জন্য নারীর টান রয়েছে। স্রোত, তোমরা যতই সম্পর্ককে অস্বীকার করার চেষ্টা করো, তোমাদের পরস্পরের প্রতি টান কোনো লজিক মানবে না। স্রোত, কখনো কখনো মন আমাদের মাথার কথা শোনে না, আর হয়তো সেই না শোনাটাও কিছু ভালো দিকও আছে। ভালো দিক? এই যে দিদি ভাই জানার আগে তুমি মেজদির খবরটা জেনে গিয়ে দিদি ভাইকে আটকে দিলে। এই যে মেজদির বিপদ হয়েছে জেনে আমরা এত কিছু করার চেষ্টা করছি, এগুলো তো হতো না যদি না তুমি মেজদিকে নিয়ে টেনশন করতে। মেসি ভাই যদি পুলিশের আন্ডারে থাকতো বা ওর জেল হয়ে যেত, আমার এত কিছু মনে হতো না, সত্যি বলছি। অন্তত জানতাম যে ও সেফ আছে। কিন্তু এখন ও কোথায় আছে, কি অবস্থায় আছে, আদৌ বেঁচে আছে কিনা কিছুই তো জানি না আমি। স্রোত, কিচ্ছু হবে না, তুমি দেখো, কিচ্ছু হবে না। পুলিশ তোমার মেজদিকে ঠিক খুঁজে বের করবে। স্রোত, তোমাকে এখন শান্ত থাকতে হবে। সামনে তোমার অনেক কাজ আছে, তোমাকে এখন স্টেডি থাকতে হবে। আর শোনো, অনির্বাণের কেসটা যে অফিসার হ্যান্ডেল করেছে, তাকে এই খবরটা জানিয়ে রাখতে হবে। তাকে এই খবরটা জানিয়ে বলে রাখতে হবে যেন মেজদির ব্যাপার নিয়ে দিদিকে কোনো ফোন না করে। অনির্বাণদাকে কথাটা বলে রাখতে হবে। না 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 না, অনির্বাণদাকে কিছু বলো না। অনির্বাণদাকে কিছু বলে অনির্বাণদা দিদি ভাইকে বলে দেবে। কাউকে কিছু বলার দরকার নেই, কাউকে কিছু বলার দরকারই নেই। স্রোত, থিঙ্ক র্যাশনালি। পুলিশ এই খবরটা জানতে পারলে নিশ্চয়ই দিদিভাইকে জানাবে, অথবা ফলো আপ করার জন্য তোমার দিদিভাই অফিসারকে ফোন করে সবটা জেনে নেবে। তাই দিদিভাইয়ের সাথে সাথে পুলিশকেও এটা জানাতে হবে, যাতে দিদিভাই কোনোভাবে না জানতে পারে। আর অনির্বাণদাকেও এটা জানিয়ে রাখতে হবে, ওই একমাত্র দিদিকে আটকে রাখতে পারবে। বুঝতে পেরেছ? আমার মাথার কাজ করছে না। মেসি ভাই এরকম কেন করলো, কেন এরকম বেপরোয়া হলো? ও যদি অন্যায়গুলো না করতো, তাহলে তো দাদা ভাই ওকে বাড়ি থেকে বের করে দিত না, তাহলে এসব কিছুই হতো না। কেন কেন সবসময় এরকম হয়? আমাদের পরিবারের উপর থেকে বিপদ থেকে আর কোনোদিনও কাটবেই না। দূর, আমি কথাই বলবো না তোমার সঙ্গে।
আমার অপরাধ? তুমি আমাকে না জানিয়ে নমিতাদির সঙ্গে ষড়যন্ত্র করে ফেলেছো। জানো, আমার রেস্ট নেওয়ার সুযোগে আজকে সব রান্না বান্না করে দেখছি বসে আছে নমিতাদি। যা বকা দিয়েছি না ওকে আজকে। সরি নমিতাদি, আমার হয়ে পুরো বকাটা একাই খেয়ে নিল। তোমাকেও খেতে হবে। কেন করেছো এরকম কাজ তুমি? ঠিক করেছি, একদম ঠিক করেছি। নমিতাদিকে তো বলাই আছে, যদি তুমি কথা না শোনো, যদি বায়না করো, তাহলে নমিতাদি যেন আমাকে ফোন করে সব বলে দেয়। আর সেটাই করেছে। যেই তোমার চাইনিজ রান্না করার শখ হয়েছে, ওটা শুনেই তাড়াহুড়ো করে আমাকে ফোন করে সব জানিয়ে দিয়েছে। আমার খুব মন করছিল আজকে তোমাকে চাইনিজ করে খাওয়াতে। আর নমিতাদি তো বাজার করেই রেখেছে, শুধু রান্নাটুকুই আমি করতাম। সেটুকুও করতে পারবো না নাকি? এখন থাক, আগে জুনিয়র এসে যাক, তারপর একদিন আমি কবজি ডুবিয়ে আমার গিন্নির হাতে রান্না খাবো। আর শুধু আমি একাই বা খাবো কেন? তোমার ও বাড়ি থেকেও সবাইকে আসতে বলবো, মাকে আসতে বলবো, বিক্রমকে আসতে বলবো, চোরকি মিষ্টি সবাই আসবে। ইনফ্যাক্ট স্রোতের শ্বশুর বাড়ির সবাইকেও নেমন্তন্ন করবো। সবাই মিলে একসাথে একটা ঘরোয়া খাওয়া দাওয়ার অনুষ্ঠান করব। আর সেখানে সব রান্নার ভার থাকবে আমার গিন্নির ওপর। সব প্ল্যান এরকম জুনিয়র আসা অবধি পোস্টপোন করে রাখছো তো? এরপর যদি আমার হাতে রান্না খাওয়ার আর সুযোগ না থাকে তখন কিন্তু পস্তাতে হবে, বলে রাখলাম। রাই, আবার আবার তুমি উল্টোপাল্টা কথা বলা শুরু করেছো। তোমাকে আমি বারণ করেছি না এগুলো বলতে? বলবে না তুমি এসব কথা? কেন বলছো তুমি আবার? আর একবার যদি তুমি এই ধরনের খারাপ কথা বলো না, তাহলে দেখবে আমি কি করি। কি করবে? কঠিন শাস্তি দেব। বেশ, তোমার এই কঠিন শাস্তির ব্যাপারটা না হয় এসে শুনি। এবার সরো তো, সরো। রাই, কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে, তুমি তুমি এরকম টলে গেলে কেন? হ্যাঁ না না না, কিছু হয়নি অনির্বাণ, একদম ঠিক আছে। মাথাটা একটু ঘুরে গেছিল, জাস্ট, আর কিছু না। স্বাভাবিক, ঘোরাবেই মাথা। হুট করে উঠতে গেলে কেন? তুমি 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 দেখলে না আমি এখানে ছিলাম, আমি তোমার সামনে ছিলাম। কতবার বলেছি ভেবে উঠবে না? তুমি আমাকে বলতে পারতে, আমি তোমাকে ধরে ধরে নিয়ে যেতাম। বসো এখানে, বসো। মাথা ঘোরাচ্ছে, বসো। অনির্বাণ, বসতে হবে না, আমি সামলে নিয়েছি এখন, একদম ঠিক আছে, বললাম তো। আমি ওয়াশরুমে যাবো একটু। দাঁড়াও, আমি যাবো তোমার সঙ্গে। চলো এসো। দাদা, তো তুমি হাঁটতে পারবে? অস্বস্তি হচ্ছে না তো? কিচ্ছু হচ্ছে না অনির্বাণ, এত চাপ নিচ্ছ কেন তুমি? হ্যাঁ, বললাম তো ঠিক আছে আমি। এত টেনশন করতে নেই সেন বাবু। হাসো একটু, সব ঠিক আছে, হাসো। ঠিক আছে সব কেমন ঠিক আছে সে তো বুঝতেই পারছি। এই শরীর নিয়ে উনি আবার রান্নাঘরে ঢুকবেন রান্না করতে। করতে দিচ্ছি তোমাকে আমি রান্না। দাঁড়াও, নমিতা দিকে বলে না রান্নাঘরে একটা বড় তালা ঝুলিয়ে দেবো। এবার দরকার হলে হোম ডেলিভারি সিস্টেম চালু করব। ওরে বাবা রে বাবা, না না, রক্ষে করো তুমি আমায়, ওইটি করো না প্লিজ। আমি আমি যাবো না রান্নাঘরে, ঠিক আছে? তাও রান্নাঘরে তালা ঝোলানো দেখলে আমি মরেই যাব। আচ্ছা চলো, এসো। তুমি বাথরুমে যাবে তো? চলো চলো চলো, আমি যাচ্ছি তোমার সঙ্গে। এসো, চলো। তোমার যাওয়ার কোনো দরকার নেই, তুমি ওয়াশরুমের বাইরেই থাকো, অসুবিধা হলে আমি ডেকে নেবো তো। শিওর? হ্যাঁ। ঠিক আছে, আমি এখানেই আছি। তুমি আমাকে ডাকবে কিন্তু, হ্যাঁ? আর দরজা কিন্তু ভেতর থেকে বন্ধ করবে না। ঠিক আছে। হ্যাঁ, আর কথা বলতে থাকো আমার সাথে, নাহলে কিন্তু আমার টেনশন হবে। কিছু 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 একটা বলো তো। আরে কি হলো, কিছু বলছো না কেন? রাই, আরে কথা বলছো না কেন? রাই, ঠিক আছো তুমি? রাই, রাই, রাই বাইরে এসো। বাইরে এসো রাই, প্লিজ। রাই এসো বাইরে। কি হয়েছে তোমার? ডাকছি কখন থেকে, সাড়া দিচ্ছিলে না? ঠিক আছো? শরীরটা কিরকম করছে অনির্বাণ। হ্যাঁ মানে কি কি হয়েছে? এ কি এরকম অবস্থা কেন? নমিতা দি, নমিতা দি, তাড়াতাড়ি এখানে এসো। এসো, বসো বসো তো এখানে। এই বসো বসো, আমি ডক্টরকে কল করছি, এক্ষুনি ডক্টরকে কল করছি। প্রেশারটা মনে হয় ফল করেছে। হ্যাঁ, কিচ্ছু হয়নি রাই, কিচ্ছু হয়নি। আমি তোমাকে শুইয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি ঠিক আছো? কথা বলছো না কেন রাই? এ রাই, কথা বলছো না কেন? রাই, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? বৌদি, বৌদি, কি হয়েছে? কি হয়েছে তোমার? এ কি রক্ত? রাই, এ রাই, রাই। আচ্ছা, কি আশ্চর্য, তুই কাঁদছিস কেন? এই কথায় কথা এইভাবে চোখের জল ফেলে রাই তো সমস্তটা বুঝে যাবে। রায়ের এই শরীরের অবস্থায় এই সমস্ত জানা কি উচিত তুই বল না? তুই তো বুঝতে পারছিস। হ্যাঁ, তাহলে আরে সেটা তো ও একটু আগে আমাকে বললো। হ্যাঁ,
তারপরে যে কেন কান্নাকাটি করছে কে জানে। তাহলে ভাবলাম তুমি বোঝালে বুঝবে। আরে বাবা, এরকম কান্নাকাটি করলে তোমার মেজদিকে উদ্ধার করা যাবে কি? বাপি বাপি তুমি বলো না, পুলিশ মেজদিকে খুঁজে বের করবে তো? আরে হ্যাঁ রে বাবা, কিন্তু কিন্তু কি করে? ওই ডাকাতেরা মেজদিকে কোথায় রেখেছে, কোন জায়গায় রেখেছে? ওরা রাজ্যের বাইরে চলে গেছে কিনা, এখন কোন অবস্থায় আছে? এত সব সিক্রেট জানবে কি করে বলো? ওরা সব পারে, ওদের সে লোক রয়েছে, খালি আমাদের একটুখানি ভরসা করতে হবে, একটু অপেক্ষা করতে হবে আমাদের। না 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 ভাবি, অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে। পুলিশ যখন জানে তখন খুঁজে নিয়ে আসুক না আমার মেজদি ভাইকে। সেটা তো করবেই ওরা। শোন, এখন যে অ্যাডিশনাল কমিশনার রয়েছে সে আমার বন্ধু সত্যপ্রকাশের ভাই, তার সঙ্গে আমি কথা বলেছি। ওরা সাসপেক্ট করছে যে একটা গ্যাং যেটা ওই মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বেঙ্গল জুড়ে অ্যাক্টিভ রয়েছে, এটা তাদের কাজ। তো এদের স্পট করতে এক্স্যাক্টলি কোথায় আছে সেটা তো সময় লাগছে। ওরা বারবার গাড়ি চেঞ্জ করেছে, নাম্বার প্লেট বদলেছে, টোল ট্যাক্সের রাস্তা অ্যাভয়েড করেছে, অন্য রাস্তা দিয়ে গেছে। ওটা এক্স্যাক্টলি কোন জায়গাটা রয়েছে সেটা স্পট করতে একটু সময় যাবে। তবে এটা নিশ্চিত যে ওরা ধরা পড়বে এবং নীলিও ফিরে আসবে। বাবা, একটা জিনিস আমি বুঝতে পারছি, ডাকাতি করে ওরা সোনা দানা যাওয়া নেওয়া নিয়ে নিচ্ছে, কিন্তু ওরা মেজদিকে তুলে নিয়ে গেল। আরে হয়তো ওকে আটকে রেখে টাকা ডিমান্ড করবে, কিংবা হোস্টেজ করে মানে সামনে রেখে পালাতেও তো ওদের সুবিধে। সেটা করার হলেও এই মোর দ্যান 48 আওয়ার্স হয়ে গেছে, এতক্ষণও কি ওরা ওদের ডিমান্ড জানাতো না? আর এটা বুঝতে পারছিস না কেন, সমস্ত স্টেটের পুলিশকে তো অ্যালার্ট করে দেওয়া হয়েছে, হয়তো সেফ ডেটাতে পৌঁছতে পারেনি, সেই জন্য কলটা আসেনি এখনো। বুঝতে পেরেছিস? আর ওর সঙ্গে যদি ওরা ওরা খুব খারাপ কিছু করে, ওকে প্রাণে। ও এই টেনশন করে তো কোনো তুই ফল পাবি না। আমি একটা জিনিস বুঝি, টেনশন করলে শুধু টেনশনটাই করা হয়, কোনো লাভ হয় না তার। লেট আস হোপ ফর দ্য বেস্ট যে ওরা ট্রেস করতে পারবে। অনির্বাণদা ফোন করছে। ওরা কিছু জানতে পেরে গেল না তো? আর দিদিভাইকে তো আমি সোনার দোকানে ঢুকতে দিইনি, অন্য কোনো সোর্সে জেনে গেল না তো? আরে ফোনটা ধর, নাহলে বুঝবি কি করে? হ্যাঁ, ফোনটা ধরো, ফোনটা ধরে কথা বলো, ফোন না ধরলে বুঝবে কি করে? ফোন ধরো। হ্যালো, হ্যাঁ স্রোত, আমি অনির্বাণ দা বলছি। শোনো না, বলছি এসআরপি নার্সিং হোমে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব একটু চলে এসো প্লিজ। রায়ের ব্লিডিং হচ্ছে। কি ব্লিডিং? কখন? ওকে পড়ে গেছিল? না না, পড়ে যায়নি, ওর মাথা ঘুরে গেছিল, বমি বমি আসছিল। ডক্টরকে ফোন করেছিলাম, ডক্টর বললো কি ইমিডিয়েটলি নার্সিং হোমে অ্যাডমিট করতে, তাই ওকে নিয়ে যাচ্ছি। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব একটু চলে এসো স্রোত প্লিজ, আমার খুব টেনশন হচ্ছে, আমার সাথে একটু থেকো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। এসআরপি বললে তো তুমি? হ্যাঁ এসআরপি নার্সিং হোম, হ্যাঁ একটু তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে? আমি রাখছি। ঠিক আছে, ওকে, বাই বাই বাই। তুমি এইভাবে গাড়ি চালিও না অনির্বাণ, কিচ্ছু হবে না আমার। কাউকে ফোন করারও কোনো দরকার নেই, আমার বেবির কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না। আমি হতে দেব না আমার বেবির কিছু। তুমি এভাবে অস্থির হয়ে ওঠা, সব ঠিক হয়ে যাবে, দেখবে বৌদি, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু চুপ করে থাকো। একে তো মেজদি ভাইকে নিয়ে টেনশন, তার উপর আবার দিদি ভাইয়ের এই খবর। কেন কেন আমাদের সব বিপদগুলো কেন একসাথে আসে? রোদ, সেসব পরে ভাবা যাবে, আমাদের এখন বেরোতে হবে, চলো। চলো, আমিও যাবো তোমাদের সঙ্গে। তুমি আবার কোথায় যাবে এত রাতে? ওখানে গিয়ে শরীর টরীর খারাপ হলে একটা বিপদ হবে। আমাকে আমি তোমাকে- সিচুয়েশনটা বুঝতে দাও। না না না, বাপিও ঠিক বলেছে, তোমারও তো প্রেশারটা ফ্লাকচুয়েট আমি করছে। ঠিক আছি, একদম ঠিক আছি, একদম ঠিক আছি। তো যদি চেঞ্জ করার হয় তো করে নে। না না, লাগবে না, চলো চলো চলো। অনির্বাণ এতক্ষণে হয়তো পৌঁছে গেছে ওখানে। চলো চলো। চলো, চলে এসো। ক্রান্তি ভাই, 25 গ্রামের মতো হচ্ছে, বুঝলে? ঠিক আছে, ওটাকে রেখে বাকিগুলো ব্যাগে ঢুকিয়ে রাখ। সব কিছু নিয়ে রামশরণের কাছে চলে যা, কিন্তু বলা আছে ও রাজ্যকে বসে আছে। ক্রান্তি ভাই, ওর না দিনের পর দিন লোভ বেড়েই যাচ্ছে। কতবার 2 লাখ নিয়েছিল, আমাদের অন্য কাউকে খুঁজতে হবে। অন্য কাউকে নেওয়ার ঝামেলা আছে রে। রামশরণের টাকার লোভ বাড়তে পারে, কিন্তু ও গদ্দারি করবে না। কি বলছো ক্রান্তি ভাই? যার টাকার লোভ আছে তার আবার ইমান কিসের? যদি পুলিশ ওকে টাকা দেয় না,
ও পুলিশের কাছে সব উগড়ে দেবে। ও কিন্তু গদ্দারি করবে। পুলিশ যদি ওর মাথায় বন্দুকও ঠেকায় না, তাহলে ওর পেট থেকে কিচ্ছু বার করতে পারবে। রামশরণ গদ্দারি করার লোক নয়, আমি বলছি। এই হচ্ছে গিয়ে তোমার দোষ ক্রান্তি। হাজার গুণের ভেতরে না এই একটাই তোমার দোষ। সবাইকে তুমি ভালো মানুষ বলো। আমি মানুষ চিনি রসিক, আমার সঙ্গে তর্ক করিস না ফালতু ফালতু। ক্রান্তি ভাই, ক্রান্তি ভাই, মেয়েটা কোথাও নেই। অনেক খুঁজেছি, কোথাও পেলাম না। কালকে যেদিকে গেছিল সেই রাস্তায় খোঁজ করেছিস? ওদিকেও নেই। কি করবে কমান্ডার? মেয়েটা কিন্তু ঝামেলার, রোজ কিছু না কিছু করছে। তুমিও চোখ বেঁধে শহরে ছেড়ে দাও, সেটাই ভালো। ঠিক আছে, মেয়েটাকে নিয়ে কাল সকালে ভাববো। এখন এই গয়নাগুলো রামচরণের কাছে নিয়ে যা, গলাবি আর টাকা নিয়ে আসবি। কালকে 5টা পিস্তল আসবে, কার্তুজও আসবে, অনেক টাকা লাগবে। শুধু খেয়াল রাখবি রামশরণ যেন একটা গয়নাও না গলিয়ে সরিয়ে রাখতে পারে। চুরির গয়নার লেজ ধরে পুলিশ আছে, জানিস তো। আচ্ছা, আমাদের বাকি ডেরাগুলো রেডিও দিয়ে খবর দিয়ে দে। বড় রাস্তার দিকটা একটু নজর রাখতে বলবি। আর ভুলেও কিন্তু কেউ মোবাইল ব্যবহার করবি না, মনে থাকে যেন। পুলিশ কিন্তু ছিপ ফেলে বসে আছে। ঠিক আছে। ঠিক আছে, আমরা আসছি তাহলে। রাতের ভেতর ফিরে আসবো। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যা, চোখ কান খোলা রাখবি। যা। মন্দিরা, হ্যাঁ ক্রান্তি ভাই, তুই কোন দিকে খোঁজ করেছিলিস বলতো? গোটা এলাকা চষে দেখে নিয়েছি ক্রান্তি ভাই, মেয়েটা কোথাও নেই। ঠিক আছে, যা তুই শুয়ে পড়। মেয়েটা গিয়ে ভাবতে হবে না, ও পালাবে না। ক্রান্তি ভাই, আমি জানি তুমি কোথায় যাচ্ছ, মেয়েটাকে খুঁজতে। মনে ধরেছ তোমার। আমি তোমাকে খুব ভালো করে চিনি ক্রান্তি ভাই। ওই মেয়েটার সঙ্গে যত কথা বলেছো এই দুদিনে, এত কথা এতদিনে তুমি দলের কারুর সঙ্গে বলনি। আমার বেবি ঠিক আছে তো সিস্টার? ওর কিছু হয়নি তো? বলুন না একবার, আপনি আপনি চেক করে দেখুন না প্লিজ। আমার কাছ থেকে কিচ্ছু লুকোবেন না প্লিজ, একবার দেখুন না। আমার বেবির হার্টবিট পাচ্ছেন তো? ও বৌদি, তুমি এমন কোনো করছো? দেখো মাথার উপর ঠাকুর আছে, এত অস্থির হয়ে না বৌদি, সব ঠিক হয়ে যাবে। ও দিদিমণি, আপনি একটু বলুন না, তাহলে বৌদিমণি চিন্তায় নইলে আরো বাড়াবাড়ি হয়ে যাবে। মিসেস সেন, ডক্টর আপনাকে আগে চেক আপ করবে, তারপর তো বলবেন যে আপনার কি হয়েছে। আপনি প্লিজ একটু ধৈর্য ধরুন, আপনার কিচ্ছু হবে না, একটু পেশেন্স রাখুন। দেখুন, আপনি যদি এত টেনশন করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। প্লিজ একটু পেশেন্স রাখুন। এটাই তুমি কেন এই কথাগুলো বলছো বলো তো? কেন এরকম করছো তুমি? তুমি তো নিজেই বলেছিলে আমাদের বেবির কিচ্ছু হবে না, ও ভালো থাকবে, তাই তো? ও ভালো থাকবে রাই, ও একদম ঠিক থাকবে, ভালো থাকবে। তুমি ওকে ভালো রাখবে রাই। খুব ভয় করছে আমার, খুব ভয় করছে। আমি পারবো তো অনির্বাণ? আমি আমাদের সন্তানকে রক্ষা করতে পারবো তো অনির্বাণ? তোর স্বপ্ন ভেঙে দেবো না তো? তাহলেও তুমি তো থাকবে, তুমি তো থাকবে আমার কাছে, আমার পাশে থাকবে তুমি। আমার আর কাউকে চাই না, আমার আর কিচ্ছু চাই না ভাই। আমরা দুজনে মিলে সব খারাপ সহ্য করে নেবো, সব দুঃখ কষ্ট আমরা সহ্য করে নেবো, সয়ে নেবো আমরা দুজন মিলে। সিস্টার, আপনি প্লিজ খেয়াল রাখবেন আমার ওয়াইফের যেন কিছু না হয়। দিদি ভাই, দিদি ভাই, দেখে দিদি ভাই, দিদি ভাই কি হয়েছে তোর? স্রোত, কি হয়েছে তুমি সেটা জানো? অনির্বাণদা ফোন করে তোমাকে সবটা বলেছে, তারপরে কেন জানতে চাইছো? স্রোত, তুমি একজন ডক্টর, একজন ডক্টরের মতো বিহেভ করো। হ্যাঁ সরি দিদি ভাই, তুই একদম চিন্তা করিস না, একদম টেনশন করিস না, সব ঠিক আছে। আমি বলছি সব ঠিক আছে। আপনারা দেরি করবেন না, ওনাকে নিয়ে যেতে হবে, আর ডক্টর এক্ষুনি চলে আসবে। আমাকে তো ওনাকে রেডি করতে হবে। বি স্টেডি দিদি ভাই, চিয়ার আপ, সব কিছু ঠিক আছে। সিস্টার কোথায়? সিস্টার, পেশেন্ট কার আন্ডারে ভর্তি হয়েছেন? কোন ডক্টর? উনি কি ভেতরে আছেন? তো ওনাকে বলুন ডক্টর প্রাণতোষ সেনগুপ্ত এসছেন, উনি ভেতরে যাবার পারমিশন চাইছেন। স্যার, আপনাকে পরিচয় দিতে হবে না, আমাদের এই প্রফেশনে আপনাকে চেনেন না এমন তো কেউ নেই। আর ডক্টর সুভদ্রা ব্যানার্জি এখনো এখানে আসেননি, উনি ম্যাডামের ঘরে আছেন, এদিক থেকেই আসবেন, আপনি কথা বলে নিতে পারেন। দেখি সার্থক, ডোন্ট ওয়ারি মাই চাইল্ড, ডোন্ট ওয়ারি। খালি একটা জিনিস মনে রাখবে, ইউ হ্যাভ টু অ্যান্ড ইউ উইল। তুমি যাও ভেতরে, আমি আসছি। বৌদিকে ভালো রেখো ঠাকুর, বাচ্চাটাও যেন ভালো থাকে, তুমি দেখো ঠাকুর। আমার বৌদি বড় ভালো মানুষ, ওদের যেন কোনো ক্ষতি না হয় ঠাকুর। তুমি চিন্তা করো না নমিতা দি,
ঠিক সময় দিদিভাইকে নার্সিং হোমে আনা গেছে, সেটাই বড় কথা। আঙ্কেল আঙ্কেল আপনি কি বুঝলেন আঙ্কেল? রাইট ঠিক আছে তো, কিছু হবে না তো? ফাইন রাইট? এইভাবে তো বলা যায় না, রিপোর্ট দেখতে হবে, ওর কন্ডিশন কেমন আছে দেখতে হবে, ডাক্তার আসুক, ওর চেক আপটা হোক। টেন্স হয়েও না, সব ঠিক হয়ে যাবে, হ্যাভ ফেথ। আরে বাহ, আমি কি ঠিক দেখছি? একেবারে ডাবল ডক্টর সেনগুপ্ত, সিনিয়র জুনিয়র দুজনেই একসঙ্গে। ডক্টর সুভদ্রা ব্যানার্জি, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। স্যার সেটা আমার ক্ষেত্রে বেশি। তোমার চেক আপের সময় আমি একটু ভেতরে থাকতে চাই। আই উড লাইক টু বি দেয়ার, অফকোর্স তুমি যদি অ্যালাউ করো আমাকে, কারণ আমার বৌমার দিদি হচ্ছে তোমার পেশেন্ট। শিওর স্যার, আপনার থাকা তো আমার পরম সৌভাগ্য। আপনি আসুন। থ্যাংক ইউ। Everything will be fine. Keep your spirit high, okay? অনির্বাণদা, কি হয়েছিল দিদিভাইয়ের? ও কি পড়ে গেছিল? ও আমাকে বললো ওর ক্র্যাম্প হচ্ছে বারবার, মাথা ঘুরে গেছিল ওর, বাট হ্যাঁ পড়ে যায়নি, ও সামলে নিয়েছিল নিজেকে। তারপর ওয়াশরুমে গেল, আমার মনে হয় ও বমি করার চেষ্টা করছিল, কোনো মতে নিজেকে সামলে বেরিয়ে এসেছিল। বাট আমরা তখনই লক্ষ্য করলাম যে ওর ব্লিডিং হচ্ছে। এটা কেন হলো স্রোত সার্থক, তো তোমরা বলতে পারবে? বলো না এরকম কেন হলো হঠাৎ করে? ইনফ্যাক্ট ও তো আজকে ডক্টরের কাছেও গেছিল, ডক্টর বললেন যে এভরিথিং ইজ নর্মাল, এভরিথিং ইজ ফাইন। তারপরও কেন এটা হলো? প্লিজ আমাকে একটু তোমরা বুঝিয়ে বলো না, আমার ভীষণ টেনশন হচ্ছে। মানে এই সময় এটা হওয়া কি খুব ডেঞ্জারাস? কোনো ভয়ের কিছু নেই তো? অনির্বাণদা, কারো কারো এটা হয়, তার মানে যে এটা খুব একটা ভয়ের, মানে ডেঞ্জারাস কিছু তা কিন্তু নয়। হরমোনাল চেঞ্জের জন্য হয়, সার্ভাইকাল পলিপ থেকে হয়। তুমি এত ভেবো না অনির্বাণদা, দিদি একদম ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা থাকাতে আমি একটু মনে জোর পেলাম। প্লিজ একটা রিকোয়েস্ট করছি, আমার সাথে একটু থেকো তোমরা প্লিজ। অনির্বাণদা, এটা আমাদেরকে বলতে হবে? তোমার বউ মানে তো আমার দিদি ভাই। আমরা এখানেই আছি। থ্যাংক ইউ। আর তাছাড়া তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। আমি কালই দেখা করে তোমাকে সব বলতাম। কি কথা? মেজদি ভাইয়ের ব্যাপারে একটা কথা বলার ছিল। স্রোত, তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো এখন? আই মিন, আর ইউ সিরিয়াস? এই মুহূর্তে তুমি এখন ওই মেয়েটার ব্যাপারে আমার সাথে কথা বলতে চাও? আই এম লিস্ট বদার্ড অ্যাবাউট হার, আই এম নট অ্যাট অল ইন্টারেস্টেড। ওর বিষয় নিয়ে কোনো কথা বলতেই না আমার কোনো ইন্টারেস্ট নেই। সো প্লিজ স্টপ টকিং অ্যাবাউট হার। রাইট নাও আই এম অনলি ওয়ারিড অ্যাবাউট মাই চাইল্ড অ্যান্ড মাই ওয়াইফ। রাই আর আমার সন্তানকে নিয়ে আমি চিন্তিত। আমি আর কোনো বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। দ্যাটস ইট। অনির্বাণদা প্লিজ, আমি তোমাকে যে কথাটা বলতে চাইছি সেটা তোমার জানা দরকার। দিদি ভাইয়ের জন্য তোমার এই কথাটা জানা দরকার। তোমাকে সতর্ক থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে, যাতে কিছুতে দিদি ভাই এই খবরটা না জানতে পারে। যদি দিদি ভাইয়ের সামনে কেউ এই কথাটা তোলে তাহলে তোমাকে সামলাতে হবে অনির্বাণদা। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে এই কথাটা আমার বলা দরকার। ট্রাস্ট মি অনির্বাণদা, তা না হলে এই সময়, এই বিপদের সময় আমি কথাটা কখনোই বলতে চাইতাম না। আমি মেজদি ভাইয়ের ব্যাপারে যে খবরটা জানতে পেরেছি সেটা যদি দিদি ভাই জানতে পারে তাহলে ওকে আর সামলানো যাবে না। মানে কি খবর পেয়েছো? মীনাক্ষী! নীলাঞ্জনা! নীলাঞ্জনা! শহরে পাঠিয়ে দেবো সেই ভয় এখানে এসে ঘুমাচ্ছে। ও নিজের গল্প যা বলল সব কি সত্যি? এত খারাপ কাজ করে এসেছে? না,
সত্যিই হবে। নিজেকে নিয়ে বানিয়ে বানিয়ে এত খারাপ গল্প কে আর বলে? ক্রান্তিভূষণ, তুমি কেন মেয়েটাকে নিয়ে ভাবছো? ওকে, হাজারটা শহরের মেয়ের মতো ও একটা মেয়ে, একটা সাধারণ মেয়ে। তোমার জীবন সম্পূর্ণ আলাদা, আর সেখানে কোনো মেয়ের ঠাঁই হতে পারে না। জলের দিকে সাপ থাকে, সাপে বিষ না থাকলেও শহরের লোক সাপ দেখে তো ভিড়মি খাবে। মীনাক্ষী, মীনাক্ষী, কে? ও আপনি? আমি তো ভয় পেয়ে গেছিলাম, এইভাবে কেউ ডাকে? এখানে না ঘুমিয়ে তুমি ঘরে গিয়ে মন্দিরের সঙ্গে শো। ভয় নেই, আমি তোমাকে ফেরত পাঠাবো না। আচ্ছা, আপনার কি কোনো আক্কেল নেই? এভাবে কেউ ঘুম ভাঙায়? হার্ট অ্যাটাক হয়ে যেত তো আমার। চোখ করে নাকের ডগা সাপ দুলতে দেখলে হার্ট অ্যাটাক করবে। সাপ? সাপ আছে এখানে? হ্যাঁ? ওরে বাবা গো! ওরে বাবা! আহ! আসতে আসবে তো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনি বলুন তো, এখানে সত্যি সত্যি সাপ আছে নাকি আমাকে চোখে চোখে রাখবেন বলে ঘরে পাঠাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, সত্যি সাপ আছে এখানে। যদিও বিষ নেই, কিন্তু তুমি তো শহরের মানুষ, আর কোন সাপে বিষ আছে আর কোন সাপে বিষ নেই সেটা তো তুমি চেনো না। সেই জন্যই বলছি, যাও গিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা, আপনি হঠাৎ মত বদলালেন কেন? আমাকে ফেরত পাঠাবেন না কেন? মনে হচ্ছে তুমি আমাদের কাজে আসতে পারো। কাল থেকে তোমাকে ট্রেনিং দেবো, কিন্তু সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোমাকে উঠতে হবে। এই, তারপরে আমাকে রিভলভার চালানো শেখাবেন? সেসব দেরি আছে, তার আগে অন্য ট্রেনিং হবে। গুড নাইট। গুড নাইট। হোয়াট? নীলু টেররিস্টদের হাতে? আর ইউ শিওর? হ্যাঁ অনির্বাণদা, যতটা শিওর হওয়া যায় আমি ততটা শিওর। কিন্তু কোনোভাবে এই খবরটা যেন দিদিভাইয়ের কানে অবধি না পৌঁছয়। এই খবরটা যদি দিদিভাই জানতে পারে তাহলে ও প্যানিক করবে, ওর প্যানিক অ্যাটাক হয়ে যাবে। তাই যে করে হোক এই কথাটা তোমাকে দিদিভাইয়ের কাছ থেকে গোপন রাখতে হবে অনির্বাণদা। অনির্বাণদা, মেজদিকে নিয়ে আমরা সবাই চিন্তা করছি, কিন্তু দিদি অনেকটা বেশি চিন্তা করে সবার জন্য, মেন্টালি ইনভলভ হয়ে পড়ে। তুমি তো জানো সেটা। আর এরকম একটা কন্ডিশন, এরকম একটা খবর, অনির্বাণদা একমাত্র তুমিই পারবে দিদিকে এর আঁচ থেকে আগলে রাখতে। এই খবরটা আর কে কে জানে? দাদাভাইকে জানানো হয়েছে, মাকে কিছু বলা হয়নি। তবে আমি শিওর দাদাভাই আর বৌমনি এই খবরটা কাউকে জানাবে না, নিজেদের মধ্যেই রাখবে। আমি জানি না আমি কি বলবো এটা নিয়ে। হয়তো নীলু সত্যি একটা বিপদের মধ্যে আছে, হয়তো ওর সাথে খারাপ হচ্ছে, কিন্তু ট্রাস্ট মি, আমি না এসব নিয়ে এখন কথা বলতে একদম ইন্টারেস্টেড নই। আমি জানি তোমাকে কিছু বলতেও হবে না অনির্বাণদা। শুধু দেখো দিদিভাই যেন কোনোভাবে এটা না জানতে পারে। আর বাপি পুলিশের সাথে কথা বলেছে, ওরা আশ্বাস দিয়েছে ওরা মেজি ভাইকে খুঁজে বের করবে। আঙ্কেল, 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 রাই কেমন আছে এখন? ঠিক আছে? না, বেবি ঠিক আছে তো? আঙ্কেল চুপ করে আছেন কেন? কিছু বলুন না প্লিজ। তুমি শান্ত হও, সব ঠিক আছে। ওর ব্লিডিংটা সিরিয়াস, মানে ফেটাল কিছু নয়, সার্ভাইকাল পলিপ থেকে হয়েছে। ডক্টর ব্যানার্জি দেখছেন, সুভদ্রা, শি ইজ ভেরি এফিশিয়েন্ট। তুমি একদম চিন্তা করো না, টেন্স হও না। রাই ঠিক আছে, বেবিও ঠিক আছে। হে মা রক্ষে, কাল সকালেই তোর পুজো দেবো মা। বাবা, তাহলে কি দিদিকে আজকেই ছেড়ে দেবে বলছে? সেটা দিতে পারতো হয়তো, কিন্তু রাত্রিটা এখানে থাক, কিছু টেস্ট করতে হবে, করা দরকার। সেগুলো সেরে আশা করি কাল সকালবেলা ছেড়ে দেবে। এখন কি করছে রাই? ও তো খুব নার্ভাস হয়ে গেছিল। ওর প্রেশারটা ঠিক আছে? ওকে সেডেটিভ দিয়ে ঘুম পাড়ানো আছে, খানিক পরে ক্যাবিনে শিফট করবে। আঙ্কেল বলছি আমি থাকবো ওর কাছে আজকে রাতে। আই মিন বাড়ির একজনের তো থাকা দরকার ওর সাথে রাতে, তাই না?
সেটা তো ওদের জিজ্ঞেস করতে হবে ওরা অ্যালাউ করবে কিনা। এই তো সুভদ্রা, তুমি বলো পেশেন্টের কন্ডিশন কেমন? চিন্তা করবার মতো কিচ্ছু নেই মিস্টার সেন, ভয় পাওয়ার মতো কিচ্ছু হয়নি। আমাদের বিশ্বাস বেবি একদম ঠিক আছে। এই ব্লিডিংটা সাধারণত পলিপগুলো থেকেই হয়। তবু নিশ্চিত হওয়ার জন্য আমরা কয়েকটা টেস্ট আর ইউএসজি করব, তারপর আপনি রায়কে নিয়ে বাড়ি চলে যেতে পারেন। আমি রায়ের সাথে কখন দেখা করতে পারবো? আঙ্কেল বললেন ও রায় ঘুমোচ্ছে। হ্যাঁ, এই ঘন্টা তিনে ঘুমিয়েই তারপর উঠে পড়বে। ঘুম পাড়িয়ে রেখেছি যাতে ওর একটু রেস্ট পায়। আসলে খুব টেনশন করছিল তো, চিন্তা করবার কিছু নেই। ডক্টর, আমি আজ রাতটা ওর সাথে থাকতে চাই। তার কিন্তু কোনো দরকার নেই। আমাদের এখানে নার্স অ্যাটেন্ডেন্টরা যথেষ্ট সতর্ক থাকেন। আপনারও তো একটা স্ট্রেস গেছে, আপনি বরং বাড়ি গিয়ে নিশ্চিন্তে রেস্ট করুন। না ডক্টর, আমি এভাবে রায়কে একা হসপিটালে ফেলে রেখে বাড়ি চলে যেতে পারবো না। দ্যাটস নট পসিবল। আমি ওর সাথে থাকতে চাই। ইনফ্যাক্ট রায়ের জ্ঞান ফিরলে ও কিন্তু আমারই খোঁজ করবে, আমাকে ডাকবে, আর তারপর আমাকে যদি দেখতে না পায় ও খুব টেনশন করবে। আমি ওর সাথে থাকবো ডক্টর, প্লিজ আপনি পারমিশন দিন না। ওকে, আমি দেখছি। ওকে 5 নম্বর কেবিনে শিফট করা হবে। তবে ওর সঙ্গে থাকলে একটা কথা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যদি পেশেন্ট কথা বলে তাহলে ওর সঙ্গে কিন্তু কোনো রকম ডিপ্রেসিং কথা বলা যাবে না। ওর মধ্যে এই বিশ্বাসটা জাগিয়ে রাখতে হবে যে বাচ্চা একদম ঠিক আছে। সরি, আপনি কি বলতে চাইছেন ডক্টর? মানে আপনি নিজেই তো বললেন বাচ্চা ঠিক আছে, তাহলে এখন আপনি এভাবে কথা বলছেন কেন? বাচ্চার কি হয়েছে ডক্টর? না, অবশ্যই বেবি ঠিক আছে। কাল ইউএসজিতে আমরা প্রেজেন্ট সিচুয়েশনটা বুঝবো, আর তারপর যদি সবকিছু দেখি ঠিক আছে তাহলে ওকে আমরা ছেড়ে দেবো। আসলে আমি শুধু বলছি যাতে পেশেন্টের কোনো রকম টেনশন না হয়, সেটা কিন্তু দুজনের জন্যই খারাপ। ডক্টর, আপনি আমার বেবির হার্টবিট শুনতে পেয়েছেন? আপনার সেতোতে কিছু শুনতে পাননি আপনি? প্লিজ বলুন না। সব ঠিক আছে? সব ঠিক আছে, হার্টবিট ঠিক আছে, কিন্তু বাচ্চার পজিশন এটসেট্রা এগুলো তো দেখার থাকে, সেগুলো তো দেখতে হবে। আমি এত ডাক্তারি কিছু বুঝি না। আমি সিরিয়াসলি ডাক্তার এত কিছু বুঝি না। আমাকে প্লিজ এতটুকু বলুন যে আমার বেবি ঠিক আছে কিনা। আমার বেবি ঠিক আছে তো? একদম ঠিক আছে মিস্টার সেন। আচ্ছা, আপনি যদি এরকম টেনশন করেন তাহলে কিন্তু ওর সঙ্গে আমি আপনাকে থাকতে দিতে পারবো না। আপনি তো দেখছি উল্টে ওর টেনশন আরো বাড়িয়ে দেবেন। হ্যাঁ অনির্বাণদা, এটা কিন্তু একদম ঠিক কথা। তুমি বিশ্বাস করছো না কেন বলো তো? বাপি বলছে, ডক্টর ম্যাডাম বলছে, এতবার করে অ্যাসিওর করছে সব ঠিক আছে। আর সেরকম হলে তোমাকে দিদিভাইয়ের সঙ্গে থাকতে হবে না, আমি থাকছি। তুমি বরং বাড়ি যাও, রেস্ট নাও, আর টেনশনটা একটু কমাও। সরি স্রোত, সরি, আই এম রিয়েলি ভেরি সরি এভরিওয়ান, আই এম রিয়েলি ভেরি সরি। আসলে আমার না খুব ভয় করছিল, খুব টেনশন হচ্ছিল আমার, বাট আই হ্যাভ টু বি স্টেডি। ইয়েস, আই এম স্টেডি নাও। আমি একদম স্টেডি থাকবো। আজ রাতটা আমাকে রায়ের সাথে থাকতেই হবে। আমি থাকবো রায়ের কাছে, আমি থাকবো। ওনাকে এখন ডাকবেন না প্লিজ। উনি যদি নিজের থেকে উঠে পড়ে তাহলে ঠিক আছে, বাট প্লিজ বেশি কথা বলবেন না। এখন কেমন আছে? উনি এখন ভালো আছে, আর প্রেশারটাও প্রায় নর্মাল হয়ে গেছে। আচমকা এরকম একটা ব্লিডিং হয়েছে তো, তাই উনি একটু টায়ার্ড হয়ে পড়েছে। আসলে কি বলুন তো, এই সময় পেশেন্টরা একটু মানসিকভাবেও দুর্বল হয়ে পড়ে। না মানে ব্লিডিং হয়েছে যে, সেটাতে বাচ্চাটার কোনো ক্ষতি হয়নি তো? দেখুন, আমাদের এইভাবে কোনো কিছু বলার কিন্তু নিয়ম নেই।
আর আপনি তো ডক্টরের সাথে কথা বলেছেন, উনিই আপনাকে সবটা বলবে। না, ডক্টরের সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে বলেছেন যে সব ঠিক আছে, বেবির কোনো ক্ষতি হয়নি বলেছেন উনি। আমি মানে আসলে আপনার কাছে জানতে চাইছি, আপনি তো নিশ্চয়ই এই ধরনের পেশেন্ট নার্সিংহোমে অনেক দেখেছেন, আপনার নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা আছে, সেই জায়গা থেকে আপনার কি মনে হচ্ছে? না না, সব ঠিক আছে, মা বেবি দুজনেই ভালো আছে। থ্যাঙ্কস। আপনি এখন থাকছেন তো ম্যাডামের কাছে? আমি তাহলে ডিনারটা করে আসি। হ্যাঁ হ্যাঁ, আমি আছি। থ্যাঙ্কস। যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু বেলটা বাজাবেন। ওকে।